জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্তে সক্রিয় হয়ে উঠেছে অস্ত্র কারবারিরা। চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর সীমান্ত পথে বাড়ছে অবৈধ অস্ত্রের চোরাচালান। পরিস্থিতি সামাল দিতে জড়িতদের তালিকা করে নজরদারি ও অভিযান জোরদার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মূলত আমরা অনেকদিন ধরেই জানছিলাম যে এখানে অবৈধ কিছু অস্ত্রের চোরাচালানের সম্ভাবনা রয়েছে। এর প্রেক্ষিতেই কিন্তু আমরা এই বিশেষ অপারেশনগুলো পরিচালনা করছি। নির্বাচন কেন্দ্রে কিংবা দেশের একটা অরাজক পরিস্থিতি তৈরি করার জন্য একটা মহল চাচ্ছে যে দেশে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি হোক। চাঁপাইনবাবগঞ্জের প্রায় 130 কিলোমিটার সীমান্তের মধ্যে অন্তত 40 কিলোমিটারে কাঁটাতারের বেড়া নেই। মূলত এই ফাঁক দিয়েই অস্ত্র ঢুকছে। সীমান্ত পাহারায় বিজিবির 3টি ব্যাটালিয়ন থাকলেও কৌশলে কাজ চালিয়ে যাচ্ছে কারবারিরা। সেখান থেকে ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন এলাকায়। এসব অস্ত্র ভোটের সময় সহিংসতায় ব্যবহারের আশঙ্কা করা হচ্ছে। এই অবাধ যে অস্ত্রের বিচরণ দেখছি, এটি খুবই আশঙ্কাজনক নির্বাচনের জন্য। এইভাবে অস্ত্র আসলে সুষ্ঠু নির্বাচন হবে না। নির্বাচনকে সামনে রেখে সীমান্তবর্তী 27 জেলায় অস্ত্র চোরাচালানে জড়িত 787 জন লাইনম্যানের তালিকা করেছে পুলিশ। তাদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের 38 জন, রাজশাহীর 3 জন, জয়পুরহাটে 16 জন এবং নওগাঁর 19 জন আছে। বাকিরা অন্য এলাকার। তাদের উপর বিশেষ নজরদারি চলছে। একই সঙ্গে নতুন অস্ত্র কারবারিদের শনাক্তে নিয়মিত তালিকা হালনাগাদ করছে বিজিবি।